আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর 1 পেপার, তোমাদের মেজরের দুটো পেপার পড়তে হবে, এটা মেজর 1 পেপার। তোমাদের মেজর 1 পেপারের সিলেবাসে রয়েছে এডুকেশনাল ফিলোসফি। এডুকেশনাল ফিলোসফি থেকে আজকে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন, অর্থাৎ এটা 5 মার্কের হবে। 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের প্যাটার্নটিও এখানে লেখা রয়েছে। 1 নম্বর দাগে 2 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বর দাগে 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো 5 6 30 আর 5 2 10, টোটাল তোমাদের 40 মার্কের লিখিত পরীক্ষা হবে মেজর 1 পেপার। মেজর 2 পেপারও 40 মার্কের পরীক্ষা হবে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। চলো এবার দেখে নিই আজকের সাজেশন। দেখো, তোমাদের মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার সংকীর্ণ ও বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর প্রশ্ন, ডেলর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে লেখো। তারপর 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। 1 নম্বর লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা। 2 নম্বর লার্নিং টু ডু, অর্থাৎ কর্মের জন্য শিক্ষা। এখানে যে কোনো একটি দিতে পারে, এই তিনটের মধ্যে একটি পরীক্ষাতে আসবেই তোমাদের। আর 3 নম্বর হচ্ছে লার্নিং টু বি, অর্থাৎ হওয়ার জন্য শিক্ষা। এই 3টি প্রশ্নের মধ্যে 3টি টিকা আছে, এই 3টির মধ্যে একটি তোমাদের পরীক্ষাতে আসবেই। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে তুমি কি বোঝো? সামাজিকীকরণ একটি প্রক্রিয়া হিসাবে সংক্ষিপ্তভাবে শিক্ষা নিয়ে আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এইগুলো আমি একসঙ্গে দিয়েছি, কিন্তু কাটা কাটা প্রশ্ন তোমাদের 5 মার্ক হিসাবে আসবে। একটি প্রশ্ন 5 মার্ক, সেই অনুযায়ী আসবে। তোমরা এই প্রশ্নটি পড়লে এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর করতে পারবে। সেইভাবে আমাদের পিডিএফ কপিতে উত্তর তৈরি করা রয়েছে। তারপর 8 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি লেখো। শুধু যদি এই প্রথম থেকে এই অংশটুকু পর্যন্ত দেয় তাহলে 5 মার্ক, আর সমাজবিজ্ঞানের পরিধি এটাও 5 মার্ক। এইটুকু যদি দেয় তাহলে শুধু এইটুকুই দেবে, আর যদি এই অংশটুকু দেয় তাহলে এইটুকুর জন্য 5 মার্ক। আলাদা আলাদাভাবে তোমাদের 5 মার্ক করে পরীক্ষায় আসবে, কিন্তু আমার কাটা কাটা প্রশ্ন যেহেতু পরীক্ষায় আসে সেই অনুযায়ী আমি ওগুলো 5+5 করে দিয়েছি, বা কোনো জায়গায় তোমরা 10 মার্কও দেখতে পাবে। যেমন শিক্ষার প্রকৃতি, শুধু যদি শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো থাকে তাহলে 5 মার্ক, আর পরিধি সম্পর্কে আলোচনা করো বললে 5 মার্ক। এখানে একসঙ্গে 10 মার্ক লেখা রয়েছে, কিন্তু আলাদাভাবে তোমাদের পরীক্ষায় 5 হিসাবে আসবে। 5 মার্কের বেশি প্রশ্ন হবে না, যেহেতু 2023 সালে তোমাদের 5 মার্ক, 2 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্ন, দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করো। তারপর 11 নম্বর প্রশ্ন, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব কতটুকু আলোচনা করো। এরপরে দেখো শিক্ষা কিভাবে দর্শনের সাথে সম্পর্কিত, বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা। 13 নম্বর প্রশ্ন, দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো এগুলো অথবা দেওয়া আছে, অনেকগুলো অথবা দিয়ে প্রশ্নগুলো তৈরি করা আছে। তারপরে যদি এখানে তোমাদের প্রশ্ন থাকে যে যোগ দর্শনের শিক্ষার প্রণালীগুলি সম্পর্কে আলোচনা করো, তাহলে যোগ দর্শন অংশে যে উত্তরটুকু সেইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষা ক্ষেত্রে আদর্শবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, বা আদর্শবাদের শিক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। এরপরে মডিউল 3 থেকে তোমাদের প্রশ্ন। মডিউল 3 থেকে তোমাদের দেখো আনুষ্ঠানিক বা অপ্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। দূরশিক্ষার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এখানে দুটো অংশ রয়েছে, এখান থেকে এই প্রথম অংশ পর্যন্ত যদি আসে তাহলে 5 মার্ক, আর এই দ্বিতীয় অংশটুকু 5 মার্ক। অর্থাৎ এগুলো কাটা কাটা হিসাবে তোমাদের আসতে পারে, কিন্তু প্রশ্নটি একসঙ্গে দিয়েছি যাতে প্রশ্নের সংখ্যাটা লিমিটেড হয়। তারপর দেখো দূরশিক্ষা ও মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা শুধু দূরশিক্ষা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও 5 মার্ক। তারপরে অথবা দেওয়া আছে মুক্ত শিক্ষা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন বলতে কি বোঝো? শিক্ষা দর্শনের পরিধিগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের লক্ষ্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটির অথবা রয়েছে শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বা বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো।
20 নম্বর প্রশ্ন পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে 21 নম্বর প্রশ্ন পাঠ্যক্রম কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করো। তারপরে প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন একজন আধুনিক শিক্ষকের বা আদর্শ শিক্ষকের দায়িত্ব কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা দিয়ে দেওয়া আছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে লেখো। তারপর 25 নম্বর প্রশ্ন সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। উত্তর অংশে একাধিক অথবা দেওয়া রয়েছে, এখানে একটি বা দুটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তর অংশে একাধিক অথবা দেওয়া রয়েছে, 5টি 6টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। 26 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শৃঙ্খলা সম্পর্কে ব্যাখ্যা করো। তারপরে দেখো শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তোমাদের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলোর যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, কারণ পুরো সিলেবাস এখানে কভার করা রয়েছে। এখানে দেখছো 2023 সালে যে প্রশ্ন পড়েছিল সেই 2023 সালের প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের যে প্রশ্ন হয়েছিল তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো, কারণ তোমাদের কাজে লাগবে কী কী প্রশ্ন এসছে এবং কীভাবে প্রশ্ন এসছে। তোমাদের পিডিএফ কপিতে এই সব তুলে দেওয়া থাকবে। আর 5 মার্কের তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 মার্কের প্রশ্ন সব দেওয়া রয়েছে। তোমাদের 5 6 30, তোমাদের 30খানা প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে দেখো তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এখানে মডিউল 1 2 করে। তোমরা চাইলে সংগ্রহ করে নাও। এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, পুরোটাই কম্পিউটার টাইপ। তোমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেখা। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে তোমাদের যেমন অর্থ ব্যয় হয় তেমনি প্রচুর সময়ের অপচয় হয়। আর সেই সময়টা দিয়ে যদি তুমি পড়াশোনা করো তোমাদের পুরো সিলেবাস মুখস্থ হয়ে যাবে। তাছাড়া সেই সময়টুকু তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য কাজে বা পারিবারিক কাজে তোমরা ব্যবহার করতে পারো। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করে ঘরে বসে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।